হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের ওয়ার্ক অ্যান্ড ডেজ চ্যাপ্টারের কিছু অঙ্ক নিয়ে একটা ভিডিও হতে চলেছে। তো তোমরা পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখো। তো এখানে খুব বেসিক চ্যাপ্টারের থেকে এই চ্যাপ্টারের খুব বেসিক অঙ্কগুলোতে রয়েছে, তারপর আস্তে আস্তে আমি এর অ্যাডভান্স লেভেলগুলোকেও নিয়ে আসবো। তো চলো প্রথম অঙ্কটা কী রয়েছে দেখি। সেকেন্ড আমি পেনটা নিয়ে নিই। ঠিক আছে, দুটি লোক ও 7টি বালক একটি কাজ 4 দিনে করে। তো দুটি লোক মানে 2 ম্যান প্লাস 7 বালক, মানে বালকের জন্য বি লিখলাম, বয়েজের বি, কত দিনে করে? 4 দিনে করে একটি কাজ। 4টি লোক মানে 4 ম্যান প্লাস 4টি বালক মানে 4 বয়েজ ওই কাজ 3 দিনে করে। কত দিনে করে? 3 দিনে। কাটাকাটি তো কিছু করবে না, তাহলে 4 দুগুণে 8 এম প্লাস 4 সাথে 28 বি। আচ্ছা, 4 তিনে 12 এম প্লাস 4 তিনে 12 বি। এমটাকে একদিকে আনলাম, বিটাকে আর একদিকে, তাহলে যদি আসে তাহলে এটা কত হয়ে যাবে? 8 আর 4 12 মানে 4 বি, আর 28টা ওইদিকে চলে যাবে মানে 6 আর 1 বি। 4 4 কেটে যাবে, এখানে কেটে দাও, 4 4 আর 16, তাহলে এটা ম্যান হবে, একটু লেখাটা হয়েছে ম্যান। তাহলে ম্যান ইজ টু বি মানে পুরুষ আর বালকের অনুপাত কি হয়ে গেল? এটা কি না, এটা এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি বা দক্ষতা, এই দক্ষতার অনুপাত হয়ে গেল। ঠিক আছে, বেশ। এবার করে নাও যে দুটো বালক দুটো লোক, তার মধ্যে একটা লোকের এফিসিয়েন্সি বা দক্ষতা যদি 4 হয়, তাহলে দুটো লোকের কত হবে? 8। আর 7টা বালক, একটা বালকের এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে 7টা বালকের 7, তার 7 গুণ দিয়ে 4 দিনে যে কাজটা করছে সেই কাজটাই একটি লোক ওই কাজ কত দিনে করবে? একটি লোকের এফিসিয়েন্সি 4, তাহলে এই 4 এফিসিয়েন্সি নিয়ে কত দিনে করবে? ডি দিনে করবে। তাহলে এই 4 4 কেটে গেল, ডি সমান সমান 7 আর 8 15 দিনে, 15 দিনে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো টাইম ওয়েস্ট না করে পরের অঙ্কতে চলে যাই। 6 জন পুরুষ ও 8 জন মহিলা 14 দিনে একটি কাজ শেষ করতে পারে, যেখানে 8 জন পুরুষ ও 12 জন মহিলা ওই কাজ 10 দিনে শেষ করতে পারে। একজন পুরুষ একা কাজ করলে ওই কাজ কত দিনে করবে? একই অঙ্ক, সেম আগের মতনই অঙ্ক, জানি না কেন দিয়েছে, তো যাই হোক, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা ট্রাই করবে, আর পারলে কমেন্টে তোমাদের উত্তরটাও জানাবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। বলেছে 6 জন পুরুষ ও 8 জন মহিলা নির্দিষ্ট সময়ে একটি কাজ শেষ করতে পারে। 6 জন পুরুষ মানে ম্যান লিখলাম, এবং 8 জন মহিলা, তাই ওম্যানের ডাব্লু লিখলাম। কাজটি কত দিনে করতে পারে? একটি নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করতে পারে। 3 জন পুরুষ বা 3 মেন ও 13 জন মহিলা বা 13 ওমেন একই সময়ে সেই কাজটা করতে পারে, তাই দুটোকে ইকুয়াল করে দাও। এমটাকে একদিকে, ডাব্লুটাকে আর একদিকে, তাহলে এটা 3 এম, আর এটা যদি চলে যায় 8 আর 5 13 মানে 5, তাহলে এম ইজ টু ডাব্লু কত হয়ে যাবে? 5:3। এটাও সেই এফিসিয়েন্সি। ঠিক আছে না? কী পেয়ে গেলাম? এফিসিয়েন্সি, একজন মানুষের এফিসিয়েন্সি, একজন মহিলার এফিসিয়েন্সি। বেশ, এবার প্রথমে ক্ষেত্রে ছিল 6 জন পুরুষ, একজন পুরুষের এফিসিয়েন্সি 5, তাহলে 6 জন পুরুষ 30 প্লাস 8 জন মহিলা, একজন মহিলার এফিসিয়েন্সি 3, তাহলে 8 জন মহিলার 3 8 24। এই টোটাল এফিসিয়েন্সি নিয়ে যে কাজটা তারা করছে, যে কাজটা কি বলেছে, এক একজন পুরুষ 12 দিনে ওই কাজটি সম্পূর্ণ করতে পারে। আচ্ছা, এখানে একটু হলো, মিস্টেক হলো, এটা দেখে নিই, যে একজন পুরুষ 12 দিনে ওই কাজটি সম্পূর্ণ করতে পারে, তাহলে 4 জন মহিলা কত দিনে ওইটা করবে? একজন পুরুষের এফিসিয়েন্সি 5, তাই না? তাহলে একজন পুরুষ তার এই 5 এফিসিয়েন্সি নিয়ে 12 দিনে যে কাজটা করছে ওই কাজটি সম্পূর্ণ করতে হলে তাহলে 4 জন মহিলা কতজন করবে? একজন মহিলা যদি 3 হয়, তাহলে 4 জন মহিলার এফিসিয়েন্সি 12, এবং কত দিনে করবে জানি না, ডি দিনে করবে। তাহলে এবার 12 12 ক্যান্সেল আউট হয়ে গেল, ডি এর ভ্যালু কত হয়ে গেল? 5 দিনে। তাহলে 4 জন মহিলা ওই কাজটি যেটি 12 জন পুরুষ করছে সেটা কত দিনে করবে? সম্পূর্ণ 5 দিনে করবে, অর্থাৎ অপশন বি হয়ে গেল কারেক্ট। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখি। 3 জন লোক কোনো একটি কাজ 18 দিনে করে, 6 জন বালক ওই একই কাজ
18 দিনে করে, 3 জন বালক 18 দিনে করে, 6 জন বালক ওই কাজ দিনে করে, তাহলে 4 জন লোক ও 4 জন বালক একত্রে কাজটি কত দিনে করবে? আচ্ছা, এ তো এইরকমভাবে একই রকমভাবে করছি না, এটাকে একটা আলাদা রকমভাবে করি, কারণ একই রকমভাবে করতে ভালো লাগছে না। তো বুঝতেই পারছো কীরকমভাবে, একটু অন্যরকম ট্রাই করি। যে বালকটাকে হয় মানে লোক, এবং বালকের কথা বলা আছে, লোকটাকে বালকে বা বালকটাকে লোকে কনভার্ট করে নিই, তাহলে লোকটাকে বালকে করে নিই। যে 3 জন লোক একটি কাজ 18 দিনে করে, তাহলে 6 জন বালক ওই কাজটি 18 দিনে করে, তাই 4 জন লোক কত দিনে করবে, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি এখান থেকে বলতে পারি 3 জন লোক বা ম্যান সমান সমান 6 জন বয়েজ, ঠিক আছে? তাহলে একজন সমান সমান কত? একজন ম্যান সমান সমান 2 জন বয়েজ, তাহলে 4 জন ম্যান সমান সমান এই যে যে 4টা লাস্টে লিখেছে সেই 4 জন ম্যান মানে 8 জন বয়েজ, তাই তো? তাহলে বয়েজে কনভার্ট করে নিলাম। তাহলে 3 জন লোক যে কাজটি 18 দিনে করে, 6 জন বালক ওই কাজটি 18 দিনে করে, ঠিক আছে? তাহলে 6 জন লোক যে কাজটি 18 দিনে করে, সেই কাজটি 4 জন লোক মানে কতজন বালক? 8 জন বালক এবং 4 জন আরও বালক মিলে কত দিনে একত্রে কাজটি করবে? ডি দিনে করবে। তাহলে এবার দেখো 6 ইন্টু 18 আর 8 আর 4 12 ইন্টু ডি, ঠিক আছে না? তাহলে এবার যদি কাটি, 6 দুগুণে 12 আর 2 9 18, তাহলে ডি এর ভ্যালু কত হয়ে যাবে? 9 দিনে। একটু আলাদা করলাম, মানে ওই একই রকম পদ্ধতিতে না গিয়ে একটু আলাদা করলাম, তাহলে অপশান ডি হয়ে গেল আমাদের এক্ষেত্রে কারেক্ট, ঠিক আছে? বেশ, চলো পরবর্তী অঙ্কটা দেখি। কি বলেছে পরবর্তী অঙ্কটা? 5 জন মহিলা একটি কাজ 8 দিনে শেষ করতে পারেন, যেখানে 8 জন শিশু একই কাজ 10 দিনে শেষ করতে পারেন। তাহলে 2 জন মহিলা ও 4 জন শিশু মিলে কাজটি কত দিনে শেষ করবেন? একই টাইপের আগের মতনই অঙ্ক, এটাও তোমাদের হোমওয়ার্ক থাক, ট্রাই করবে, দিয়ে কমেন্টে উত্তরটা জানাবে। একবারে সেম অঙ্ক, কোনো কিছু নেই, যেখান থেকে মহিলা আর শিশুর এফিসিয়েন্সি বা দক্ষতা পেয়ে যাবে, দিয়ে 2 জন মহিলা 4 জন শিশুটা বের করে নেবে, ব্যাস। চলো পরবর্তী অঙ্কটা দেখি। যে 15 জন ছেলে একটি কাজ 10 দিনে সম্পূর্ণ করতে পারে। 15 জন ছেলে মানে 15 বয়েজ লিখলাম, একটি কাজ 10 দিনে করে, আর 12 জন মেয়ে মানে 12 গার্লস সেই কাজটা 15 দিনে করে। তাহলে বলেছে 15 জন ছেলে ও 12 জন মেয়ে, তাহলে 15 বয়েজ প্লাস 12 গার্লস মিলে একত্রে কাজটা কত দিনে করবে? 10 এ ইন্টু বি বাই এ প্লাস বি মানে 25, তো 5 5 25, 5 3 15, 5 দুগুণে 10, তাহলে 3 দুগুণে এখানে কত হয়ে যাচ্ছে? 6 দিনে। তাহলে 15টি বালক এবং 12টি বালিকা একত্রে কাজটা করলে কত দিনে সেই কাজটা শেষ হবে? 6 দিনে, অর্থাৎ অপশন এ হয়ে গেল এটা আমাদের কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী অঙ্কটা দেখি। যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি তোমরা ট্রাই করবে, দিয়ে কমেন্টে তোমাদের উত্তরটাকে জানাবে, আর যদি সাপোজ কোনো ম্যাথটা না পারো সেটাও জানাবে, তাহলে আমি অন্য ভিডিওর মাধ্যমে সেই ম্যাথটাকে করে দেবো। আশা করছি সমস্যা হবে না, কারণ একই টাইপের অঙ্ক যেগুলোকে তোমাদের হোমওয়ার্ক দিয়েছি। চলো কি বলেছে এবারটা দেখি। যে একজন পুরুষ ও একজন মহিলা একসাথে কাজটা 66 দিনে একটি কাজ করতে পারে, তাদের কাজের দক্ষতা বা এফিসিয়েন্সি, তাহলে ম্যান পুরুষ এবং ওম্যানের এফিসিয়েন্সি বা দক্ষতা দিয়ে দিয়েছে 1। তাহলে এবার বলেছে 6 জন পুরুষ ও 2 জন মহিলা একসাথে কাজটা কতদিনে করবে, তাই না? তাহলে প্রথমে কি বলেছিল? একজন পুরুষ এবং একজন মহিলা একসাথে, তাহলে একজন পুরুষ তার 3 এফিসিয়েন্সি, একজন মহিলা তার এই 2 এফিসিয়েন্সি নিয়ে কত দিনে করছে? 6 দিনে একটা কাজ কমপ্লিট করছে। এবার বলেছে 6 জন পুরুষ, একজন পুরুষের যদি 3 হয় তাহলে 6 জন পুরুষ, 3 6 18 এফিসিয়েন্সি, এবং 2 জন মহিলা, একজন মহিলা যদি 2 হয় তাহলে 2 জন মহিলা 4 এফিসিয়েন্সি নিয়ে একসাথে কত দিনে করবে? ডি দিনে। তাহলে করে দাও এবার। 3 আর 2 5 ইন্টু 66 আর 8 আর 4 12 মানে 22 ইন্টু ডি, তাহলে এখানে 3 3 22 66, তাহলে ডি সমান সমান বা দিন সমান সমান 15 দিনে, 15 দিনে। তো অপশন এক্ষেত্রে আমাদের সঠিক হয়ে যাবে অপশন বি। এটাকে বলেছে নাকি সিজিএল এর অঙ্ক, জানি না এটা সিজিএল এর অঙ্ক কিনা, তো যাই হোক। পরবর্তী কোশ্চেনটা দেখি। প্রতিদিন 6 ঘন্টা কাজ করে এ 15 দিনে
যে কোনো কাজ করতে পারে, প্রতিদিন 5 ঘন্টা কাজ করে বি সেই কাজ 10 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে প্রতিদিন 9 ঘন্টা কাজ একসাথে করলে কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে প্রতিদিন 6 ঘন্টা কাজ করে এ প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 15 দিনে একটি কাজ করে, ওই কাজটাই প্রতিদিনে 5 ঘন্টা করে বি প্রতিদিনে 5 ঘন্টা করে 10 দিনে করে। তাহলে এবার কাটাকাটিটা করো, 5 একে 5, 5 তিনে 15, আর 2 3 6, 2 5 10। ঠিক আছে না? তাহলে এ ইজ টু বি সমানের এদিকে, তাহলে এটা 5 ইজ টু 3 3 9। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার এ নিয়ে চলি। তাহলে এ 6 দিনে যে কাজ করতে পারে, বি 9 ঘন্টা করে সেই কাজটা করতে পারে। তাহলে হয় এ নিয়ে চলি বা বি নিয়ে চলি। তাহলে এ তার এই 5 এফিসিয়েন্সি নিয়ে 6 ঘন্টা করে কাজ করে 15 দিনে যে কাজটা করছে, প্রতিদিন 9 ঘন্টা করে করলে একসাথে তারা কত? তাহলে একসাথে এফিসিয়েন্সি 9 আর 5 14, 9 ঘন্টা করে নিয়ে কত দিনে করবে? ডি দিনে করবে। তাহলে এবার কাটাকাটি করব। কাটাকাটি যদি করি এখানে কি হয়ে যাবে দেখো, কাটাকাটি যদি করি, একটু পেনটা চেঞ্জ করে নিই কারণ কালিটা খুব হয়ে যাচ্ছে। তো 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 2 7 14, আর এখানে 3 দিয়ে যদি কাটি 3 5 15। তাহলে ডি সমান সমান কত হয়ে যাবে? ডি সমান সমান 5 5 25 বাই এই 7 হয়ে যাবে। তাহলে কত? 3 7 21, তাই না? 3 7 21 ভাগ করিনি আমি, এগুলো সব পূর্ণ এতে আছে, পূর্ণতে আছে। তো 3 7 21, তার মানে 4, 3 পূর্ণ 4/7 দিনে, 3 পূর্ণ 4/7 দিনে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের অপশানটা হয়ে যাচ্ছে অপশান এ কারেক্ট অ্যান্সার। 3 পূর্ণ 4/7 দিনে তারা একসাথে সেই কাজটা করবে। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখি। চেতন একা দিনে 5 ঘন্টা কাজ, একদিনে হতো, চেতন একদিনে 5 ঘন্টা কাজ করে 6 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। ঠিক আছে, রশ্মি একদিনে 10 ঘন্টা কাজ করে 2 দিনে ওই কাজটি করতে পারে। একই কাজ 4 দিনে শেষ করতে তাদের একসাথে কত সময় লাগবে? সেম অঙ্ক, কত সময় লাগবে টাইমটা বের করে নেবে, তাদের এফিসিয়েন্সি বের করে নেবে। এটাও হোমওয়ার্ক, একবার সেম এর আগের অঙ্কটার মতনই ট্রাই করবে, কারণ একই টাইপের অঙ্ক করে ফালতু সময় নষ্ট করছি না। চলো পরের অঙ্কটা দেখি। যে বলেছে যদি 12 জন ম্যান, ইফ 12 ম্যান অর 9 ওমেন ক্যান ডু যদি 12 জন পুরুষ বা 9 জন মহিলা 36 দিনে একটি কাজ করতে পারে, তবে 16 জন পুরুষ এবং 18 জন মহিলা একসাথে সেই কাজটা কত দিনে করবে? তাই না? তাহলে এটাকে একটু অন্যরকমভাবে করি, এরকম তো করছি, এটা তো হচ্ছেই, আবার একটা অন্যরকম কায়দায় করি, ওই আগের মতন কায়দাতেই, যে 12 জন মহিলা বা 9 জন 12 জন পুরুষ বা 9 জন মহিলা 36 দিনে করে, তবে 16 জন পুরুষ কত দিনে? আচ্ছা, 12 জন পুরুষ মানে 12 জন পুরুষ কত দিনে করে? 12 জন পুরুষ ম্যান কত দিনে করে? 36 দিনে, অথবা 9 জন মহিলা 36 দিনে, যাই মনে করেন একজন ম্যানের করতে সেই কাজটা অবভিয়াসলি টাইম বেশি লাগবে। তাহলে এখানে বলেছে 16 জন পুরুষ, তাহলে 16 জন পুরুষের সেই কাজটা করতে কত দিন লাগবে? একটু অন্যরকম, ওই একরকম করছি না, কালিটা চেঞ্জ করি। তাহলে 4 4 16, 4 3 12, 4 8 32, 4 9 36, তার মানে 16 জন পুরুষের কত দিন লাগবে? 3 9 27 দিন, 3 9 27 দিন। আর এখানে বলেছিল যে 9 জন ওম্যান কতদিন লাগছে? ওই সেই 36 দিনই, তাহলে একজনে অবভিয়াসলি বেশি। আর লাস্টে 18 জন চেয়েছে, 18 জন মহিলা কতদিন লাগবে? কম লাগবে, তাই 18টা নিচে লিখলাম। তাহলে 9 দুগুণে 18, আর 2 18 36, মানে 18 দিন লাগবে। ঠিক আছে, তাহলে 16 জন পুরুষের 27 দিন লাগবে, আর 18 জন মহিলার 18 দিন লাগবে। তাহলে ওই একই কাজ শেষ করতে তবে 16 জন পুরুষ এবং 18 জন মহিলা মিলে একসাথে কতজনে করবে? তাহলে এবার ওই এ ইন্টু বি বাই এ প্লাস বি এর এই ফর্মুলা লাগিয়ে দাও। কালিটা একটু চেঞ্জ করে দিই, একই রকম ওই সেই এতে যাচ্ছি না, ওই কায়দাতে একটু অন্যরকম করলাম। এটা 27 ইন্টু 18 বাই
27 প্লাস 18 মানে 8-এর সাথে 15, 2 3 এটাকে 4, 45। এবার কাটাকাটি করব। কাটাকাটি যদি করি দেখো 9 দুগুণে 18 আর 5 9 45, তাহলে কাটাকাটি করে কত পেয়ে যাচ্ছি, 7 দুগুণে 14, 54/5, মানে এটাকে যদি পূর্ণতে যাই 10 পূর্ণ 4/5, কারণ 5 10 50, তাহলে 10 পূর্ণ 4/5, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একটু নতুন রকম করলাম, ওই একই রকম পদ্ধতিতে বারবার করলাম না, কারণ একই অঙ্ক এখানে দেওয়া হয়েছে, জানি না কেন দিয়েছে, তো যে বানিয়েছে কিছু একটা ভেবে বানিয়েছে, তো সেটার জন্যই একই রকম করতে ভালো লাগলো না। বেশ, এর মাধ্যমে তোমরা একটা নতুন পদ্ধতিও শিখছো। ঠিক আছে, আর দুটো অঙ্ক আছে আজকে। কি বলেছে, 8 জন পুরুষ বা 12 জন মহিলা 20 দিনে কাজ করে, বা অর, তার মানে 8 জন পুরুষ বা ম্যান, খালিটা একটু চেঞ্জ করে নিই, সমান সমান আমরা বলতে পারি 12 জন মহিলা বা 12 ওমেন। কাটাকাটি করব, 4 দুগুণে 8, 4 3 12, তাহলে ম্যান ইজ টু ওমেন এফিসিয়েন্সি কত, এইটা এসে গেল। তাহলে এবার হয় মানুষ অথবা মহিলা, যার খুশি নিয়ে চলো, তাহলে পুরুষের এফিসিয়েন্সি নিয়ে চলি। 8 জন পুরুষ তার এই 3 এফিসিয়েন্সি নিয়ে 20 দিনে যতটা কাজ করবে, ওই একই কাজ 10 জন পুরুষ, 10 জন, একজন পুরুষের এফিসিয়েন্সি 3, তাহলে 10 জন পুরুষ 30, এবং 15 জন মহিলা, মানে 15 দুগুণে 30, এই টোটাল এফিসিয়েন্সি নিয়ে মহিলা একই কাজ করার জন্য নিযুক্ত। তাহলে কাজটি সম্পূর্ণ করতে কতদিন লাগবে, কতদিন লাগবে, ডি দিন। তাহলে এবার করো, এখানে 30 30 60 ইন্টু ডি, আর এটা তো যেমন আছে তেমনই থাক। এবার কাটাকাটি করে দাও, তাহলেই উত্তর। 3 20 60 আর 3 3 কেটে গেল, তাহলে ডি এর ভ্যালু কত হয়ে গেল, 8 দিনে। 8 দিনে, অর্থাৎ অপশন সি হয়ে গেল আমাদের সেকেন্ড লাস্টের কোশ্চেন। পরবর্তী আজকে লাস্ট কোশ্চেন বাট নট দ্য লিস্ট। তো 8 জন পুরুষ, ভালো অঙ্ক, একটু নতুন অঙ্ক এটা, যে কি বলেছে, যে 8 জন পুরুষ বা ম্যান, বা দিয়েছে মানে সমান, 2 জন মহিলা ওম্যান, এবং 4 জন বালক 4 বয়েজ। ঠিক আছে, কাটাকাটি করব। কাটাকাটি যদি করি 2 দিয়ে এখানে কাটবো, 2 1 2, 2 দুগুণে 4, এটা কিছু নয় মানে 1 আছে, আর 2 4 8। ঠিক আছে না, তো এখান থেকে আমরা ম্যান ওম্যান আর বয়েজের এফিসিয়েন্সি পেয়ে যাব। ম্যান আর ওম্যান, তাহলে এটা 1:4 হয়ে যাবে, আর এটা 2:1 হয়ে যাবে। ঠিক আছে না, 1:4। এটা কত ছিল একটুখানি দেখে নিই, একটুখানি মিস্টেক হয়ে গেছে, এটা 6 জন ম্যান ছিল, 8 জন না, তাহলে 2 1 2, 2 2 4, এটা 2 3 হবে, 3, তাহলে 1:3, আর এটা 2:8 দিয়ে। এবার কি করব, আমাদের আমরা বাংলা ভাষী, তাই বাংলার দ লাগিয়ে দেবো, দ পদ্ধতি। তাহলে দ পদ্ধতি যদি লাগাই, তাহলে কি হয়ে যাবে, 2 1 2, 3 দুগুণে 6, এটা 3, হ্যাঁ, আর এখানে 3 1 3, তাহলে এম ডাব্লিউ আর বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে এবার যাকে খুশি নিয়ে চলো, তাহলে প্রথমে আছে ম্যান, তাই ম্যানের এফিসিয়েন্সি নিয়ে চলি, বা পুরুষ, তাহলে 6 জন পুরুষ তার এই 2 এফিসিয়েন্সি নিয়ে 77 দিনে যতটা কাজ করবে, একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক সেই কাজটা তাদের এই টোটাল এফিসিয়েন্সি নিয়ে কত দিনে করবে, ডি দিনে করবে। তাহলে এবার কি কাটাকাটি করে দাও, 6 2 77, আর এখানে 6 3 9 10 11 ইন্টু ডি। তাহলে এবার কাটাকাটি করলেই উত্তর বেরিয়ে চলে আসবে 7 11 77, অর্থাৎ ডি সমান সমান কত হয়ে যাবে, 6 দুগুণে 12, আর 5 12 7, 6 12 72, 7 12 84। তো 84 দিনে তারা একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক মিলে কাজটা করবে 84 দিনে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অপশন কি হয়ে গেল, সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে না, তো আজকের এकोটাই হচ্ছে অঙ্ক। আবার তোমাদের সাথে দেখা হবে অঙ্কের কোনো ইম্পর্টেন্ট বা আদার্স কোনো সাবজেক্টের ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের ভিডিওটা